ব্যবসায় নিয়ে আসছে আমাদের কাছ থেকে দোকান ভাড়া প্রায় 8 থেকে 9 কোটি টাকা পায়। এখন এটা যদি মালিক পক্ষকে কেউ দেখায় তাদের কাছে তো ভালো থাকবে ভাই, স্বাভাবিক। স্পটে আমরা ছিলাম, আমরা বারবার বলছি, আমরা বসার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি। আর আরও একটা সমস্যা, সে আমাদেরকে তাচ্ছিল্য করে। তার রুমের সামনে গেলে একটা দোকান মালিক, সে সম্মানী ব্যক্তি, হতে পারে তার দোকানে 10 লাখ 20 লাখ টাকার মাল আছে, হতে পারে তার 5টা দোকান কিনা, সে সবার সাথে দুর্ব্যবহার করে। তো তার এই জালিম আচরণের কারণে আমরা তার প্রতি ক্ষুব্ধ পাই, আর কোনো সমস্যা নাই। এখন সে যেহেতু চলে গিয়েছে বসুন্ধরা সিটি মার্কেটের 1তলা থেকে 8তলা, 8টা ফ্লোর, 1তলায় জামা কাপড়ের দোকান, 2তলায় জামা কাপড়, 3তলায় জামা কাপড়, 4তলায় মেয়েদের আইটেম, বাচ্চাদের আইটেম, সবাই কম বেশি তার শোষণের শিকার। 8তলায় নিয়ম ছিল, আমি শুনেছি ব্যবসায়ী ভাইদের একটা নিয়ম ছিল, তারা খাবারের উপর কোনো একটা পার্সেন্টের ভ্যাট দেয়, সেটা সে ফিক্সড করে দিয়েছে। একটা দোকানদার যদি 10,000 টাকা বেচে, তাও তার সারা দিয়ে 30,000 দেওয়া লাগবে। সে যদি 5 লাখ বেচে, তাও 30,000 দেওয়া লাগবে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সে নিয়ম লাগু না করে শক্ত করে দিয়েছে। এরকম ছোট 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 কাজ ছোট কাজ এরকম মানে কর্মের মাধ্যমে আস্তে আস্তে প্রবলেমগুলো তৈরি হয়েছে। আরেকটা প্রবলেম, আমি মার্কেট 16 বছর যাবত দোকানদারি করি, এখন পর্যন্ত আমি মার্কেটের যে ইন্টারনেট সার্ভিস আছে, আমরা আইপিএস বলি, ব্রডব্যান্ড, আমি এখন পর্যন্ত নেওয়ার সাহস করি নাই। কারণ এটা নির্ধারণ করা 3,000 4,000 5,000 এই টাইপের, আমি খোঁজও নিতে চাই না। স্পিড অনেক কম এবং টাকা বেশি। এটি কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে আছে। আমরা এলাকায় 300 টাকা লাইন চালাই, আমরা 300 টাকা 400 500 টাকা লাইন চালাই। বিশাল বিশাল ব্যানারে এলাকার ব্রডব্যান্ড আইপিএস প্রোভাইডাররা লিখে রাখে 15 মেগাবাইট 20 মেগাবাইট। আর এটা এমন টিকটিকি লেন্সের মতো অস্তিত্ব নাই। এটা মনে করেন যে একটা ইউটিউবের গানও ভালোভাবে দেখানো যায় না। এটা মোবাইল ফোনের ফ্লো। একটা মোবাইল ফোনে এখানে 300 দোকান আছে, মোবাইল ফোনের কাস্টমাররা একটা ফোনের রিভিউ দেখার জন্য, দোকানে তারা ভিডিও দেখার জন্য, মোবাইলটা কেনার মানে বিক্রি করার জন্য যেই পরিমাণ স্পিডের প্রয়োজন আছে দোকানদারের কাস্টমার স্যাটিসফাইড করা, সেটাও দোকানদারা করতে পারে না। বাকি তো দোকানদার হিসাব ভিন্ন। আপনি এই যে এক একটা লাইনের জন্য 4,000 টাকা নেন, 300 দোকান, এত কোটি কোটি টাকা, তা সেই লোকটা এই 4,000 টাকার মধ্যে সে 300 টাকা লাইন দিতেছে। তা এই যে 300 টাকা লাইন দিয়ে 4,000 টাকা খরচ দিতেছে, এটা কয় ভাগে ভাগ হইতেছে, কয়জনের পকেটে দিতেছে? এটা তো স্বৈরাচারী, এটা দুর্নীতি, এটা হারাম। আপনি তো একটা মানুষ যখন হালাল হারাম বিচার করে না, হারাম খাইতে 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 অনেক মানুষকে রাস্তায় বসায়, তখন আল্লাহর গজব নামে। আজকে আল্লাহর গজবের প্রমাণ, তাকে আমরা 2 দিনের ব্যবধানে তার চাকরিতে চলে গেল, সে অসম্মান নিয়ে এই জায়গা থেকে বিদায় হলো। এমনও হইতে পারতো সে আমাদের সামনে মাপ চাইতে আসছে, আমাদের যারা ছেলে পেয়ে আসছে, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের কর্মকর্তা কর্মচারী, তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করতে পারতো। তা ভাই, এমন কামান কেন কামাবেন যেই কামাই আপনাকে শেষ বয়সে নিয়ে মানুষের কাছে লাঞ্ছিত করে রাস্তায়? ওই কামাই কোনো প্রয়োজন নাই। তো ইনশাল্লাহ এখন যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আমাদের যে যিনি নতুন করে ইনচার্জ আসবে, যা অলরেডি বসুন্ধরা ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিয়েছে, আল্লাহ যদি চায়, ওনার নাম এহসান রেজা, উনি একজন এক্স আর্মি পার্সন, ক্যাপ্টেন। তো উনি আমাদের সব সমস্যাগুলো শুনবে। কেন শুনবে? আমি আশা করি উনি আমাদের আন্দোলন থেকে এইটা শিক্ষা নেবে, আমাদের প্রতি যদি আবার জুলুম হয়, আমরা আবার খেয়ে না খেয়ে ঝড় বৃষ্টিতে বন্যার দিনে আবার রাস্তায় নামবো। রাস্তায় নামার সাহস এবং ওই দুর্নীতিবাদ রাস্তায় নামার যে আমাদের স্পৃহা, এটা উনি দিয়ে দিয়েছে, বাধ্য করে দিয়েছে। ওনার জন্য মন ভরে দোয়া করবো। উনি রাস্তায় আনার জন্য যে ঐক্য, সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। তো সবাই ধৈর্য ধরে যার যা সমস্যা আছে তাদের প্রতিনিধি নিয়োগ করে, প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আমাকে দেন, আমাদেরকে পৌঁছান, আমরা ইনশাল্লাহ করব। আপনাদেরকে জানানোর জন্য একটা কথা বলি, এই যে আজকের যে আন্দোলনটা, এর ভিতরে মনে হয় আমাদের অনেকটা ভূমিকা আছে। আমরা যারা মোবাইল ব্যবসা করি, সরাসরি ক্রেডিট নিব না যদি আপনারা না দেন। আমরা আমাদের মোবাইল বিজনেস কমিউনিটি নামে সংগঠন করেছি আজকে 2 বছর 3 মাস। এই যে 2 বছর 3 মাস, এই 2 বছর 3 মাসের ভিতরে তো আমরা অন্তত পক্ষে 20 বার মিটিং করেছি। আমরা নিজের পকেট থেকে ফান্ড অ্যারেঞ্জ করে অন্তত 10 লক্ষ টাকার উপরে খাবার খাইয়েছি মানুষকে, এবং অফিস ভাড়া দিয়েছি, এবং কমিউনিটি সেন্টার হল ভাড়া করেছি। করে যমুনা ফিউচার পার্ক, আশপাশে ধানমন্ডি যেসব মার্কেট আছে, এসব মার্কেটের দোকানদারদেরকে এক করেছি। এক করে তাদের মাধ্যমে তাদের সাথে পরামর্শ নিয়েছি, আমরা আগাবো কিনা, এটা ফলপ্রসূ কিনা। তারা আমাদেরকে বলেছে সকল ব্যবসার যেহেতু একটা কমিউনিটি থাকে, একটা ঐক্য থাকে, একটা গাছের ছায়া থাকে, আমাদেরও প্রয়োজন। আজকে আমরা কমিউনিটি করেছি। কমিউনিটি করার পরে আমরা 5 তারিখে যখন দেশ স্বাধীন হয়, আল্লাহ রহমতে ছাত্রদের কাছ থেকে আমরা সাহস পেয়েছি। কেউ সব কিছু কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, কিছু না কিছু কারোর কাছ থেকে নেয়। আমরা স্বীকার করছি, আমরা এই সাহসটা পেয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে। এখন আমরা যখন রাস্তায় নেমে